করে হচ্ছে শরীরের অবস্থা খুবই খারাপ, যার জন্য কোনোরকম কোনো ভিডিও বা কিছুই করতে পারছি না। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে একটা কাউ মিল্কিংয়ের উপরে ভিডিও করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ পেছনে ওই গাইটা আমার দোয়ানো হয়ে গেছে, আর বাদ বাকি যেসব গায়ের কাজ থাকে প্রত্যেক দিনের মতন সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে বালতিটা নেওয়া আছে তার মানে আজকে এই গাইটা দোয়াবো, আর এই গাইটা দোয়াবো তোমাদের একটা নতুন স্টাইলের কাউ মিল্কিং মানে করবো। তাছাড়া অনেক কিছু কথা তোমাদের সাথে এই ভিডিওটার মধ্যে আমার শেয়ার করা আছে। প্লিজ ভিডিওটা যেমনই হোক না কেন একটু দেখো, আর কি কথাগুলো বলছি একটু মাইন্ড দিয়ে শোনো, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে গাইটা দোয়ানো শুরু করে দিই, আর ওই বাচ্চাটা খাচ্ছে, কিছুক্ষণ খেতে থাকুক, আমি তার মাঝখানে কাজগুলো করতে থাকি। আর এই গাইটা দোয়ানোর সময় একটু উৎপাত হয়, তার আগে তোমরা দেখে নাও, যতটুকু উৎপাত করতে থাকুক দেখতে থাকো, ঠিক আছে? অনেক বৌদি নিউ কাউ মিল্কিং ভিডিও কেন দিচ্ছ না? যে সে দেখো তোমাদের বলেছিলে আজকে অনেক কথা বলার আছে, সেটা হচ্ছে এই গায়ে ব্যাপারে। দেখো এই যে গায়ে দোয়াতে গেলে কত লাত খেতে হয়, মানে লাথি গুতা দুটো সবটাই খেতে হয়। আর আজকে এই গাইগুলো যে পরিমাণে জ্বালাচ্ছে, সের জন্য না কাউ মিল্কিং ভিডিওর প্রতি আমার ভয় লাগে। এখন এত গায়ের কাজ করি, আজ কটা বছর ধরে গায়ের কাজ করতেছি, প্রায় 8-9 বছর হয়ে গেল, কিন্তু এই বেমুখে কোনোদিনও পড়িনি। আজকে যেরকম ভাবে পড়ছি, মানে এই কদিন ধরে এইভাবেই এই গাড়িটার পেছনে আমাকে মানে করতে হচ্ছে আর কি। এত সমস্যা আর হয় না, সের জন্য না কাউ মিল্কিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। অনেকে আমাকে মানে নিজেরা রাগ দেখাও যে বৌদি তুমি হচ্ছে কাউ মিল্কিং ভিডিও কেন করছো না, আমার ভালো লাগে না, তোমার কাউ মিল্কিং ভিডিও দেখেই তোমার চ্যানেলে আমরা ভিডিও দেখতে এসেছি। যাই হোক, কারণ নানান রকমের কথা আমাকে বলে থাকো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো আটুতে বালতি নিয়ে গায়ে দুধটা দোয়াচ্ছি আমি, যেহেতু সবসময় বালতিটা নিচে রেখে দেওয়াই বলে তোমাদের সবাই কিন্তু অবজেকশন থাকে, তো ভাবলাম যে চলো বালতিটা আটুতে নিয়েই দোয়ানোর চেষ্টা করি। কিন্তু আগেই গাইটা যতটা শান্ত বা সরল সিধা ছিল, এখন ততটাই দুষ্কর আর বদমাশ হয়ে গেছে, যার জন্য আমি পারছি না। আর কিছুদিন ধরে হচ্ছে শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো লাগতেছে না, ভালো যাচ্ছেও না। বাড়ি অনেক পুজো আশ্রা, তারপরে সংসারে কত কাজ থাকে, তার ফাঁকে আমি ভিডিও করতে সত্যি আমি পারছি না, আমার শরীরে সাথ দিচ্ছে না, অনেকটাই শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তাই জন্য আমি কদিন ধরে ভাবলাম যে চলো, আগে তো জীবন তারপরে হচ্ছে জীবিকা, তাই না? আগে জীবনটা বাঁচায়, তারপরে মানে জীবনে বাঁচার যে চেষ্টা সেটা করবো, আগে নিজের জীবনটা তো বাঁচিয়ে নি। তো সেই চিন্তা ভাবনা করে কদিন ধরে ভিডিও স্টপ করে দিয়েছিলাম, শুধুমাত্র একটু লাইভে কথা বলতাম বাস, তাছাড়া আর কিছুই না। মানে লাইভটা থাকার একমাত্র কারণ হচ্ছে আমি যে জীবিত আছি সেটাই তোমাদের সামনে প্রমাণ নিয়ে আসতাম আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো কাউ মিল্কিংটা করতেছি, আর গায়ে যে কত পরিমাণে দুষ্টুমি করতেছে সে একমাত্র আমি জানি। তো সেজন্য আমি দিতে পারি না গো তোমাদের সামনে কাউ মিল্কিং ভিডিও। আর এই গাইটা হচ্ছে, গাইটার সম্পর্কে কিছু তোমাদের বলি আর কি, এমন কেন করছে আমাকে অনেকে বলো। লাইভে যেহেতু সবাই আসো না, দেখো না, তাই বুঝতেও পারো না এই গাইটা কেন এরকম করে বৌদি। আগে তো অনেক ভালো ছিল গাইটা। দেখো বন্ধুরা, এই গাইটা না হচ্ছে প্রেগনেন্ট হয়েছে, এইটা হচ্ছে 6 মাস হয়েছে, আর 10-15 দিন দোয়ানো করে আমি ছেড়ে দেবো, যেহেতু 5-6 মাস হয়ে গেলে আর দুধ দিতে চায় না গাই গরু। আর তুমি তো যদিও বলে থাকো যে তাহলে কেন আবার দুধটা দোয়াচ্ছ, দেখো এই গাইটার না বানের খুব সমস্যা। ডাক্তার বলেছে কি বানের সমস্যা, এর বানে যত দুধ কম থাকবে ততই ভালো। তো সের জন্য এত শাস্তিগুত খাইয়ে হলেও আমরা গাইয়ের দুধগুলো দোয়ানোর চেষ্টা করি। লাথি খেতেও খেতে বাঁচে যায়, হাতে কভার করে লাথি লাগে, বাট কি করব বলো, ওকে বাঁচাতে গেলে 2-4টে লাথি খেতেই হবে, কিছু করার নেই। না হলে তো ওর এমনিতেই গাইটার না বাটের অনেক সমস্যা, শুধু বাটের রোগ হয় এই গাই, মানে যেই হাতে যে বাতটা নিয়ে দোয়াচ্ছি না, ওই বাতটায় কিন্তু অনেক সমস্যার জন্য ওই বাটের দুধ কিন্তু অনেক কম। আর একে একে করে 6 মাসে 9 মাসে করে করে ওর বাটেই সমস্যা হয়। আর আমার এই বাটের সমস্যার কথা হলে সত্যি অনেক ভয় লাগে। একে একে আমার 2টো গাই আমার কাছ থেকে চলে গেছে, তো আমি সেই ফিলিংসটা বুঝতে পারি। আমি মনে করি কি আমি একটুখানি মানে লাথিগুতো যাই হোক একটু সহ্য করে নেব, কিন্তু ওর যাতে কোনো সমস্যা না হয়। দেখো এটা হচ্ছে আমাদের জীবনের একমাত্র বাঁচার রাস্তা বলতে পারো। আমি হচ্ছে গাই গরু কাজ যে শখ করে করি সেটাও নয়, এটা কিন্তু আমার সংসারে অনেকটা হেল্প করে আমাকে, সংসারের কাজে আর কি। যেমন দেখো নুন ঝাল তেল আনতে গেলে কত রকমের কাজ থাকে, তাই না? এগুলো হচ্ছে টাকা পয়সারও ব্যাপার, তো এগুলো থেকে আমার এই গায়ের কাছ থেকে আমি সেই জিনিসটা বের করি, সবসময়ের জন্য চেষ্টা করি কাজকর্ম নিয়ে থাকার জন্য। আর এই গাই গরু আমাকে অনেকে বলে বিক্রি করে দিচ্ছে, সত্যি বলছি, যতদিন জীবন আছে, যতদিন হাতরত আমার শরীরে আছে, আমি করে কর্মে খেতে পারবো, আমি চেষ্টা করব আমার এই গাই গরুগুলো না বিক্রি করার। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, শুধু এই কথাটাই বললাম যে গায়ের ব্যাপারে অনেকে জানতে চাও এই গাইটা কেন এরকম করছে, তো সেই উদ্দেশ্যে আজকের এই কথাটা বলা বা ভিডিওটা করা। তো চলো সবাই ভালো থেকো, বাই।